এমন কোনো মাহফিল নেই যে মাহফিলগুলো নিয়ে ষড়যন্ত্র করা হয়নি। কোরআনের মাহফিল নাম শুনলেই তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যেত। অন্তত মাহফিল করতে নিয়ে আর কারো অনুমতি লাগবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, আজ 2024 সাল। 2009 সালে আমার ফার্স্ট হজের সফর হয়েছিল। এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ হয়েছিল 2009 সাল। আমার প্রথম আর ওনার শেষ। উনি আর জীবনে হজের সফর করার সুযোগ পাননি। সেই সফরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে বলা হলো, দেশের তো সিচুয়েশন ভালো না, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মামলা হচ্ছে, সাজানো হচ্ছে, তো আপনি, আমার মনে হয় দেশে না গিয়ে আপনি দেশেই থেকে যান, অথবা নতুন কোনো দেশে আপনি আশ্রয়, রাজনৈতিক আশ্রয় আপনি নিতে পারেন। উনি মুচকি হাসি মেরে শুধু একটা জবাব দিলেন, আমার দেশ, আমার মাটি, বাহিরে থেকে এই দৃশ্য দেখব, নিরাপদে থেকে এটা হতে পারে না। উনি জেনে শুনেই ফিরে এসেছেন। 13-14 বছর তাকে কারাবরণ করতে হয়েছে। এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট, আলেমরা পালায়। আসতে বলবেন, আলেমরা পালায়। পালায় কে? হাসিনা। ঠিক আছে না? পর্যালোচনা করুন। উহুদের ময়দানে নেতৃত্ব যিনি দিয়েছেন, তিনি কি পিছে ছিলেন না সবার আগে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি সবচেয়ে কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? অতএব বাস্তব এই ইতিহাস থেকে শিক্ষা নিন। সেই নেতৃত্বে অংশগ্রহণ করার দরকার নেই যে দলের নেতা নিজে পালায়া যায়। সম্মানিত দ্বীনি ওয়াসাল্লাম, আমরা তাকেই মানি, তাকেই অনুসরণ করি। যেহেতু আমার এক রাতের আলোচনা, যদিও 19 দিনব্যাপী তাফসীর সিরাতুন নবী মাহফিল, এর একটা রাত একদিন আমি আমার ভাগে পেয়েছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে নির্দিষ্ট সাবজেক্টকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি, গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নিসা থেকে প্রথম দিকের 2টি আয়াত 13 এবং 14, এই 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর সাথে, আয়াত দুটার সাথে আজকের সাবজেক্টের সমন্বয় রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো এখন মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাহফিল, আর আমার আশা হলো না, তা আমার একটু এই প্রোগ্রামটা নিতে একটু এলোমেলো সফর হলেও আমার আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, যেহেতু আমাকে আসতে দেওয়া হয়নি, যাওয়া দরকার, এসেছি। রাগ করেননি তো? খুশি হয়েছেন তো? আমিও খুশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, যে রাজাকার শব্দটা ছিল ব্যান্ড,
সে রাজাকার শব্দ হয়ে গেল ব্রান্ড। ঠিক কিনা? কে করে দেন? আসতে বলবেন না, কে করে দেন? আমার বন্ধুগণ, আবু সাইদ তার বাড়িতে গত 3 দিন আগে আমি গিয়েছিলাম, তার বাবার সঙ্গে কথা বললাম। এই যে আবু সাইদেরা মুগ্ধরা যে জীবনটা দিয়েছে বিলিয়ে, অস্ত্রের মুখে বুকটা গায়ে দিয়েছে, সিনা থেকে দিল থেকে ভয়টা মুছে দিয়েছেন, তিনি আমার কে? বিজয় দিয়েছেন কে? সে আমরা সিদ্ধান্ত নেব এই পৃথিবীতে আমরা কোন নেতা মানব না, আমাদের নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজির শানে বহু জায়গায় তার আনুগত্যের ব্যাপারে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন একটা জায়গায় বলছেন আতিউল্লাহ ওয়া, লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীর লক্ষ্য উদ্দেশ্যের মিল থেকে যায়। ইসলামী নেতৃত্ব যারা দেবেন আল্লাহকে মানবে, রসুলকে মানবে, আর সেই ইসলামী দলের নেতাকে মানবে। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলার। যদি মানতে পারো, সূরা নিসার 13 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন সাবধান করে বলছেন তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخل الله, এবং তার রাসূলের যারা আনুগত্য করবে তাদের কেমন জান্নাতে প্রবেশ করা হবে, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর রেখেছেন আমার আপনার জন্য। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এবং সেটা কি আমার আপনার জন্য অস্থায়ী জায়গা না স্থায়ী জায়গা? টেম্পোরারি না পার্মানেন্ট? পার্মানেন্ট প্লেস। এমন একটা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। শর্ত হলো এক নাম্বার কার? আসতে বলবেন, 1 নাম্বার কার? আল্লাহর আনুগত্য করব আমরা। নাম্বার 2 হলো রাসূলের আমরা আনুগত্য করব। আল্লাহকে সোজা পাওয়া যাবে না, আল্লাহকে ডিরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আয়াতটা পড়েন, সওয়াব পেয়ে যাবেন। খুব কমন আয়াত, সবার মুখের আয়াত। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুর রহিম। কি মুহাম্মদ से वफातों ने तो हम तेरे है, ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা। মাটির পৃথিবী সেকন ছাড়, দুনিয়া পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। শর্ত হলো সকল আদর্শ বাদ দিয়ে, সকল আনুগত্য বাদ দিয়ে একমাত্র আদর্শ আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ব্যাখ্যা দিতে যান ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। এখানে একটা সাবজেক্টের মধ্যে একটা কথা বলা হয়েছে, তার সুন্নাত সমূহ বিজ্ঞানসম্মত এবং সর্বযুগে কার্যকর। যেমন আমার নবীজি পাজামা, মানুষ যে পাজামা পরে পরিধান করে, রাসূল পাজামাকে ব্যবহারের ক্ষেত্রে, পরার সময়, পরিধানের সময় তিনি গিরার উপরে পড়তে বলেছেন। পুরুষরা গিরার উপরে পড়বে, মেয়েরা গিরার নিচে পড়বে। কিন্তু এখন কি হয়েছে তা? হ্যাঁ, উল্টা। পুরুষরা কোথায় পড়ে? নিচে, রাস্তা সাফ করে। আর মেয়েরা কোথায় পড়ে? উপরে পড়ে। অথচ ইসলাম বলছে মেয়েরা ঢাকবে আর পুরুষরা ওটা ওই গিরার জায়গাটা ফাঁকা রাখবে। রাসূল কত আগে বললেন। এবং একটা হাদিস আসছে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কেউ যদি এটাকে খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার সেক্সুয়াল সাইডটা, যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে সে আক্রান্ত হবে। তাহলে আমার নবীজির যে সুন্নাহ বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক না বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত। এরকম করে আমি যদি পয়েন্টে পয়েন্টে চলে যাই, বহু
বিষয় চলে আসে। যেরকম মেয়েরা ভ্রু প্লাক করে, ভ্রুটা আউট করে ফেলে, কিন্তু এই ভ্রুটা দিয়েছেন বান্দার কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না অকল্যাণ? সহিহ বুখারী 5515 নম্বর হাদিস এসেছে, যারা ভ্রু প্লাক করবে লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত। বিজ্ঞান বলছে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগলও হতে পারে, এমনকি এই ভ্রু প্লাগের কারণে তার মৃত্যুবরণও হতে পারে, সে মারাও যেতে পারে। নম্বর 3, সহিহ বুখারী 6124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তিনি সকল নেশাকে, নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ রাসূলকে হালাল বলেছেন না হারাম বলেছেন? কি বলেছেন বলেন? হারাম। বিজ্ঞান এখন বলছে ধূমপান কারণে ফুসফুসের ক্যান্সার হয়, ব্রনকাইটিস, হৃদরোগ হয়ে মানুষ মারা যায়, দাঁতের মাড়ি নষ্ট হয়, আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তি ক্ষুধা কমে যায়, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আর নেশা তো নেশাই, সকল নেশাকে হারাম করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এখনকার মেডিকেল সায়েন্স যা বলে, আমার নবীর সেই হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিকতা আছে? নাই। রাসূল বলেছেন পুরুষের জন্য গোল্ড ব্যবহার করা হারাম, সোনা ব্যবহার করা যাবে না পুরুষের জন্য, এটা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা মেটাল, ধাতু। মুসলিম শরীফের 1655 নম্বর হাদিস রাসূল এটা বলেছেন। বিজ্ঞান বলছে স্বর্ণ এমন একটি পদার্থ, মেটাল, যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাবে। সহিহ বুখারীর 3280 নম্বর হাদিস আল্লাহ রাসূল তা বলে দিয়েছেন। বিজ্ঞান বলছে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে। মানে ঘুমালে ব্রেনের যে অ্যানাটমি রসটা শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই অনেক থেকে যায়। রাসূল যে বলেছেন লাইটটা নিভিয়ে ঘুমাও, মেডিকেল সায়েন্সের সাথে আমার নবীর হাদিসের বর্ণনার কোনো সাংঘর্ষিকতা আছে? নাই। আমার রাসূল বলেছেন তোমরা কসতুশ শারিব ওয়াফুল লিহয়া, মুসলিম শরীফের হাদিস 493 এবং 494। রাসূল বলেছেন তোমরা গোফটাকে ছোট করো। গোফটা কি? ছোট করো। ওয়াফুল লিহয়া, দাড়িকে ছেড়ে দাও। বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার হয়, ফুসফুসের ইনফেকশন হতে পারে, 40-এর আগে তার যৌবন হারিয়েও যেতে পারে। তাহলে আমার রাসূল যে তথ্যগুলো দিয়েছেন, এর সাথে মেডিকেল সায়েন্সের, জেনারেল সায়েন্সের কোনো সাংঘর্ষিকতা আছে? বৈষম্য আছে? নাই। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন। এটা অত্যন্ত ওয়া সাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট জঘন্য পথ। বিজ্ঞান বলছে পর্নোগ্রাফি যারা দেখবে, অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদক হয়ে মাতাল, অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তাকে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাহলে সায়েন্স যা বলেছে, আমার আল্লাহ এবং রাসূল যা বলেছেন, সংঘর্ষ আছে না মিল আছে? সংঘর্ষ আছে না মিল আছে? মিল আছে। আমার বন্ধুগণ, কোরআন যখন কোনো বান্দা তেলাওয়াত করে এবং মনোযোগ দিয়ে যদি কান লাগিয়ে রাখে, নিশ্চুপ থাকে, এতে কার রহমত নাজিল হয়? আসতে বলবেন না, কার রহমত নাজিল হয়? বিজ্ঞান বলছে কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে বেড়ে যাবে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে চাচ্ছি। নবীর আনুগত্যের দরকার আছে না নাই? নবীর সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার কল্যাণ আশা করা যেতে পারে? আশা করা যেতে পারে না। নবীর সুন্নাহর অনুসরণ হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? নবীর সুন্নাহকে অনেকে
নামাজে মানতে চান, রোজায় মানতে চান, দাড়িতে মানতে চান, মাথার চুলে মানতে চান, চোখের সুরমায় মানতে চান, আতর সুরমায় লাগায় মানতে চান, কিন্তু নবীর সুন্নাহ যে রাষ্ট্রে আছে, নবীর সুন্নাহ যে সংসদে আছে, নবীর সুন্নাহ যে বঙ্গভবনে আছে, রাষ্ট্র অবস্থায় মানতে চায় না। এরা নবীর উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক। ঘরে ঘরে এখন তো জ্বালা, ঠিক আছে, ঘরে জ্বালাবো, শুধু ঘরে না, বাইরে। কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে শিক্ষকরা কথা বলেছিল। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি ঢাবিতে পড়াশোনা করেছি। আমার বুকটা সেদিন আনন্দে কেঁপে উঠেছিল। আমি খুবই এতটাই খুশি হয়েছিলাম। গত কয়েকদিন আগে সেখানে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে উদ্বোধন হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে, সালেহ আহমদ তাকরিমের তেলাওয়াতের মধ্য দিয়ে, আহমদ বিন ইউসুফের তেলাওয়াতের মধ্য দিয়ে। আর বেশি দিন দূরে নয়, প্রতিটি অঙ্গনে কোরআনের আওয়াজ বাজতে থাকবে। সময় এসে গেছে মুসলমান, কোরআন সব জায়গায় চালু হয়ে যাক। সবাই কি চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি লোহাগাড়ায় আসতে পারিনি বহু বছর, সাতকানিয়াতে আসতে পারিনি, সাতক্ষীরায় যেতে পারিনি, পাবনায় 10 বছর আমাকে ঢুকতে দেওয়া হয়নি, কুমিল্লায় 10 বছর যেতে পারিনি, নিজের জেলায় মাহফিল করতে পারিনি। যারা এই আওয়াজ, সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে রোগ ধরা কঠিন, মুনাফিকদের চেনা খুব কঠিন, কিন্তু চেনার দরকার আছে না নাই? যে লোকটা সে বুখারীর ওস্তাদ হতে পারে, সে আরবি কিতাব বহু লিখতে পারে, হতে পারে, আল্লামা খেতাব পেতে পারে, কিন্তু যে লোকটা গণজাগরণ মঞ্চে গিয়ে বুক উঁচু করে বলে, সম্মানিত ভাইরা আমাকে বলতে দেন, একটু থামুন। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর বিগত সরকারের সুযোগ সুবিধা যারা সবচেয়ে বেশি ভোগ করেছে তারাই মুনাফিকের বাচ্চা। আকলমান ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটা যথেষ্ট। বুঝে নেন কারা সুযোগ সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করেছে। মাথায় টুপি দিলেই, মাথায় টুপি পড়লে আর মুখে দাঁড়িয়ে রাখলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা হতে হলে সিনার মধ্যে। কথা বলবো কখন? একটু থামেন। কথা তো কেবল শুরু, কেবল শুরু করেছে। 16 বছর কথা বলতে দেয়নি ওরা। আমরা কি একটু জবাবও দেব না? জবাব দেওয়ার অধিকার আছে না নাই? একটা দেশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সকল কিছুর আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। এই স্বাধীনতাটুকু তারা রাখতে দেয়নি, রক্ষা করতে দেয়নি, কথা বলতে দেয়নি। মাহফিলে উঠলেই কিছু নেতা চেয়ারে বসে যেত, আকাশ নিয়ে কথা কবেন আর কবর নিয়ে কথা বলবেন, দুনিয়া আমরা দেখে নেব। এমন দেখা দেখছে, এমন সংসার রেখে গেছে। 16 বছরে এই সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। আর সেই সংসার থেকে ওরা চুরি করে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। শুধু পুকুর চোর নয়, সাগর চোর, সাগর ডাকাত এরা। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে কোন আদর্শ আমরা মানবো না, আমরা আদর্শ মানবো একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির জীবন থেকে মুমিনদের অনুকরণীয় 15টি আদর্শ আমি আজকে উপস্থাপন করতে চাই। কয়টি বলেন তো? 15টি। সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির জীবন থেকে যারা ঈমানদার তাদের অনুকরণীয় 15টা আদর্শ
আমি বলতে চাচ্ছি, একটা একটা করে বলবো, যে সময় লাগবে। সময় দিচ্ছেন তো? আপনার থানার নাম কি? লোহা গাড়া। লোহা গাড়তে হয়, ভালো তো। আপনার থানার নামে কোরআন কারীমের একটা আয়াত, একটা সূরাই আছে, আল হাদিদ, সূরাতুল হাদিদ। এই সূরার নাম কি? সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা, আর আপনার এলাকার নাম হলো সেই লোহা। আলহামদুলিল্লাহ বলেন। ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, যে লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। সেই লোহার সঠিক ব্যবহার লোহাগারাবাসীর করার দরকার আছে না নাই? এটাও বুঝে দিয়ে গেলাম, কাজে লাগায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, উত্তম পন্থায় আমার নবীজির দাওয়াত ছিল, উত্তম পন্থায় এবং প্রজ্ঞার সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইঙ্গিত দিচ্ছেন, এক বচন শব্দ প্রয়োগ করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান فإذا إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি মানুষকে দাওয়াত দিন প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে আপনি আহ্বান করুন। আপনি তর্ক বিতর্কে যাবেন না, সেই সমস্ত জায়গায় নিজেকে জড়াবেন না। তবে তর্ক যদি করতে যান, সর্বোত্তম পন্থা আপনি অবলম্বন করবেন। সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের পদ্ধতি কেমন হতে পারে তা শিখিয়ে দিয়েছেন। এমন পদ্ধতি আমাদের জন্য দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? প্রত্যেকটা মুসলমানের দায়ী হওয়ার দরকার আছে না নাই? সবাই আমরা দায়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। মানুষকে দাওয়াত দেব, নিজের ঘরকে দাওয়াত দেব। আমার নবীজি জীবনের প্রথম যে দাওয়াতটা দিয়েছেন, তিনি ঘরে দিয়েছেন না বাইরে দিয়েছেন? আসতে বলবেন না, বাইরে দিয়েছেন না ঘরে দিয়েছেন? ঘরে দিয়েছেন। এবং এই পৃথিবীর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে একজন পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? তার নাম কি? আল্লাহু আকবার। চট্টগ্রাম তো, আপনারা বক্তার চাইতে আপনারাই বেশি জানেন। বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় ইসলামের চর্চা বেশি, দ্বীনের চর্চা বেশি। এই জন্যই তো লোহাগাড়ার সাতকানিয়াতে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। লোহাগাড়ার সাতকানিয়া নাই কোথায় পৃথিবীর? এমন কোনো জায়গা নাই যে জায়গায় লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। মক্কায় ঢুকলে তো কোনো কথাই নাই, জমজম গোটার দখল লোহাগাড়াবাসীর হাতে। মদিনায় গেলে দাল্লা তাইয়্যিবা সব দখল, লোহাগাড়া সাতকানিয়া দুবাই দখল। এমন কোনো জায়গা নাই যেখানে লোহাগাড়া সাতকানিয়া নাই। আল্লাহ তুমি এই এলাকার ব্যবসায়ীদের ব্যবসায়ে বারাকা দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুই একটা দুষ্ট আছে, কিছু দুষ্ট আছে না নাই? হ্যাঁ, অনেক দুষ্টামি করেছে 16 বছর, ঠিক কিনা? এলেম আছে, এলেমও আছে, শয়তানও আছে। এলেমের দিক থেকে শয়তান কি কি নিচে ছিল না উপরেই ছিল? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, শেষ হয়ে গেল। এরকম অহংকারী আলেমও আমার দেশে আছে না নাই? আচ্ছা, বলে কি জানেন? ও কি জানে, ও কি জানে মানে ওর অহংকার ঢুকছে, ঠিক কিনা? কোরআনের জ্ঞানে জ্ঞানবান ব্যক্তি কখনো তার মুখ থেকে এমন বচন এমন জাতীয় মন্তব্য কখনো করতে পারে না। প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে আল্লাহ বলছেন আমি নিজে সম্মান দিয়েছি। অতএব যে কোনো মানুষের সঙ্গে কথা বলো অসম্মান রেখে না সম্মান রেখে? সম্মান রেখে।
তাহলে আমার নবীজির দাওয়াত ছিল প্রজ্ঞার সাথে, উত্তম পন্থায়। নাম্বার 2, যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। নাম্বার 2 হলো সাহসিকতা। আমার নবীজির সাহস ছিল হলো সবচাইতে বেশি। তিনি সাহসিকতার এক পিরামিড ছিলেন। এত সাহসিকতা আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন যে তিনি শত্রুকে পাত্তাই দেন নাই। আল্লাহু আকবার বলেন। শত্রুকে তিনি সুযোগই দেননি। এত সাহসী আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। ইমানদারের জীবনে শুধু ভয় থাকবে একজনের জায়গায়, তিনি কে? আসতে বলেন, তিনি কে?